সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। আজ শনিবার, সপ্তাহের ছুটির দিন। অফিস, আদালত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান সবগুলাই বন্ধ রয়েছে। এই মুহূর্তে সিলেট মহানগরীর যে প্রাণকেন্দ্র নগরীর বন্দরবাজারে আমরা অবস্থান করছি। সকাল থেকেই মানুষের উপস্থিতি নগরীতে অনেকটাই কম, মানুষের চাপ অনেকটাই কম। রাস্তায় যে যান চলাচলের যে যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে সকাল থেকেই। এবং পাশাপাশি গত 2 দিন সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে সকাল থেকেই মোটামুটি রৌদ্রের ঝিলমিল দেখা যাচ্ছে। রৌদ্রের উত্তাপ প্রখর না থাকলেও রৌদ্রের ঝিলমিল, পাশাপাশি অনেকটাই বাতাস বইছে নগরীতে। এবং সিলেট সিটি কর্পোরেশন সিসিকের উদ্যোগে টানা 2 থেকে 3 দিনের অভিযানে অবৈধভাবে যারা হকার ছিলেন, হকারদের উচ্ছেদ করা হয়েছে। এবং সেজন্য নগরীর যে ফুটপাতগুলো রয়েছে অনেকটাই নিরবিচ্ছিন্নভাবে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে এবং পাশাপাশি মানুষের যাতায়াতে কোনো বিঘ্নতার সৃষ্টি হচ্ছে না টানা 2 থেকে 3 দিনের সিসিকের অভিযানে। তারপরেও কিন্তু আমরা দেখেছি বিকেলের দিকে সিলেট মহানগরীর বন্দরবাজার, জিন্দাবাজার বা চৌহাট্টার দিকে অনেকটাই যারা হকাররা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দোকানপাট নিয়ে বসে যান অস্থায়ীভাবে। আবার রাতের দিকে আবার কিন্তু এই দোকানপাট কিন্তু তারা তুলে নিয়ে যান। এই বিষয়টি আসলে সিসিকের লক্ষ্য করা উচিত আমরা মনে করছি এবং সাধারণ মানুষও কিন্তু সেই বিষয়টি উচিত বলে মনে করছে। স্থায়ীভাবে তাদেরকে স্থানান্তর করা হয়েছে, হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হচ্ছে। কারণ একটাই, নগরীতে বারবারই গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। নগরীতে প্রচুর গাড়ির যানজট লেগে থাকে, সেজন্য মানুষের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল সিলেট মহানগরী থেকে সর্বশেষ আপডেট। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল।